নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, বেগুন, আলু ও ডালের বড়ি দিয়ে পালং শাক। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য হলুদ দিয়ে নুন দিয়ে মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা ডালের বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালের বড়িগুলোকেও আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমরা আবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বেগুনগুলোকেও আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে কুচনো রসুন দিয়ে সামান্য কালো জিরে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পালং শাকটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। আবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা আলু ও বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবেই শাকটাকে ভালো করে আমরা ভেজে নেব। শাকটা হয়ে এসেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। বেগুন, আলু ও ডালের বড়ি দিয়ে পালং শাক তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।